বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রাইট ইউজ অফ ভার্বের আরেকটি কোয়েশ্চেন সমাধান করব। আজকের এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছে এইচএসসি পরীক্ষায়। তো প্রশ্ন সমাধান করার আগে আমরা প্রশ্নের এটা মূলত 3 নম্বরে থাকে, তা আমরা এটা একটু পরে নিই। প্রশ্নটার যে ডিরেকশনটা দেওয়া আছে এটা আমরা একটু পরে নেব আগে। Read the text and fill in the gaps with the correct forms of verbs as per subject and context. অর্থাৎ এই যে এটা শূন্যস্থানটা শুধুমাত্র ভার্বের দ্বারা নয়, কারেক্ট ফর্মস অফ ভার্বও ইউজ করতে হবে, পাশাপাশি কনটেক্সট অনুসারে। কনটেক্সট হচ্ছে বিষয়বস্তু অনুসারে। তো এই প্যাসেজটা আমি পড়েছি। যারা প্যাসেজটা শূন্যস্থান আনসার করতে যাবে স্টুডেন্টরা এটাকে পড়ে নিতে হবে কয়েকবার। যত বেশি পড়া যায় ততই ভালো। তো প্যাসেজটা পড়লে প্যাসেজের থিমটা বুঝতে পারা যায়। আমি যেটা বুঝেছি প্যাসেজের থিমটা প্রেজেন্ট টেন্স নিয়ে লেখা, এবং এটা হচ্ছে কি যেমন ইংলিশ শিক্ষা নিয়ে। তো এই কারণে এটাকে যেহেতু আমরা থিমটাই প্রেজেন্ট ফর্ম, তো আমরা এখানে এই ভার্ব ইউজ করার ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সটাকে প্রায়োরিটি দেব। তো আমাদের প্রথম যে ইয়েটা লেখা আছে, উই কান্ট হেল্প রিলাই অন ইংলিশ। তো এখন এই রিলাই শব্দটা কিভাবে হবে ফার্স্ট লাইনের ক্ষেত্রে। তো আমাদের দেয়া আছে উই কান্ট হেল্প। এই যে কান্ট হেল্প এটা মূলত নেগেটিভ ফর্ম বসে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু ক্ষেত্রে। অর্থাৎ কোনো সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর নেগেটিভ ফর্মের ক্ষেত্রে কান্ট হেল্প বা কান্ট বাট এগুলো বসাতে হয়। তো দুটার মধ্যে পার্থক্য হচ্ছে কান্ট বাট বসালে মূল ভার্ব হয়, আর কান্ট হেল্প বসালে মূল ভার্বটা যেটা থাকে, যেমন এখানে রিলাই আছে, এটার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। তো আমাদের এখানে এই রিলাইয়ের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব, যেহেতু রুল অনুসারে এটাই কারেক্ট। রিলাইং অন ইংলিশ বোঝার সুবিধার্থে আমরা এটাকে একটু কালার করে দিই। Relying on English. Now English is used as a common language for global communication. এখন বিষয় হচ্ছে ইংলিশ তো আর নিজে ব্যবহার করতে পারে না। এখানে আমাদের এই যে একটা বি ভার্ব দেওয়া আছে, এই বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ এর পরে যে ভার্ব হয়, সেই ভার্বটা দুইটা ফরম্যাটে হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, নয়তো ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সাবজেক্ট কাজ করে। তো আমাদের এখানে ইংলিশ সাবজেক্টটা কাজ করতেছে না, মানে কারণ হচ্ছে যে ইংলিশ তো আর নিজেকে ব্যবহার করতে পারবে না, এই জন্য এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, মানে প্যাসিভ ফর্ম দ্বারা করতে হবে। তো প্যাসিভ ফর্ম দ্বারা সিস্টেমটা হচ্ছে কি, এখানে এম ইজ আর পড়বে, মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ আর হতো, আর এখানে যে ভার্বটা দেয়া থাকে এই ভার্বের সবসময় 3 নাম্বারটা বসবে, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এখন আমাদের ইউজের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইউজড। আরেকটা শূন্যস্থান হয়ে গেল অ্যাজ আ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন, ইট রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে এই আগের প্রেক্ষাপটে আমাদের ইংলিশের পরিবর্তে ইট বসছে। তো রিকগনাইজ হচ্ছে শনাক্ত করা, চিনতে পারা, এরকম বোঝায়। তো ইংলিশকে যে আন্তর্জাতিক ভাষা হিসেবে শনাক্ত করা হয় বা চিহ্নিত করা হয়, এটা ইংলিশ তো নিজে করতে পারে না, এটাও ঠিক এই কারণে প্যাসিভ ভয়েস হবে। তো আগেরটাতে এই বিভাব দেয়া ছিল, তো আমরা এবার বিভাব এখানে বসিয়ে নেব, মানে এই যে ভার্বের আগে বিভাব বসাতে হবে টেন্স অনুসারে। তো আমরা এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, এম ইজ আর থেকে একটা বসবে, আর ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে বসবে ইজ। আর যেহেতু এখানে প্যাসিভ ফর্ম হবে, তো ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, ভার্বের 3 নাম্বারটা হবে। রিকগনাইজড আমরা এটাকে কালার করে নিলাম যাতে দেখতে বুঝতে সুবিধা হয়। অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট ফর, এটা খুব সোজা, এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে যে ভার্ব আসে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়। তো আমরা এখানে আইএনজি যুক্ত করে দেব, মেনটেন আছে, মেনটেনের সাথে মেনটেনিং।
মেনটেনিং কমিউনিকেশন উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স। তো আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স কারা? আমাদের দেশের সাথে বা আমাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে ব্যবসায়িক, খেলাধুলা, তারপর হচ্ছে ভ্রমণ ইত্যাদি নানা কারণে মানুষে নানা রকম যোগাযোগ হয়। তো সকল ক্ষেত্রেই ইংলিশকে মেনটেন করতে হয়, কারণ আমরা বাংলার ভাষা সেখানে চলে না। Partners, a good command over English as well as regular practices be essential for us. এখন এই বি মানে তো এম ইজ আর ওয়াজ এরকম একটা কিছু একটা বসবে, তো প্রেজেন্ট ফর্ম থেকেই বসবে, যেহেতু এগুলার প্রেক্ষাপটটা প্রেজেন্ট ফর্ম কনটেক্সটটা, তো সেই ক্ষেত্রে হচ্ছে এম ইজ আর যে কোনোটা বসবে। এখন বসানোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল। এখানে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, এটার দুই পাশে দুইটা দেওয়া আছে। প্রথমটা হচ্ছে আ গুড কমান্ড ওভার ইংলিশ, একটা সাবজেক্ট, আর পরে লেখা আছে রেগুলার প্র্যাকটিসেস। প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার, দ্বিতীয় সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। তো এখন অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত ক্ষেত্রে প্রথম সাবজেক্টটাই ধরতে হবে, দ্বিতীয় সাবজেক্ট ধরা যাবে না। অ্যাজ ওয়েল অ্যাজ এর মিনিংটা অনেকটা এবং এর মতো, তো সেই ক্ষেত্রেও এই প্রথমটা দ্বারাই করতে হবে। এই জন্য যেহেতু প্রথম যেই অংশটা এটা হচ্ছে গুড কমান্ড ওভার ইংলিশ, এটা সিঙ্গুলার, এই কারণে এখানে বসবে ইজ। Essential for us. 80% information of all the computers. 80% তথ্যই কম্পিউটারের বি ইন ইংলিশ। এখানে আবার একটা বিভাগ বসাতে হবে অ্যামেজার থেকে। তো এবার আমাদের সাবজেক্ট হচ্ছে 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স। এটা পুরোটা সাবজেক্ট, কিন্তু মূল যে হেডওয়ার্ড এটা হচ্ছে এটা মূল শব্দটা 80% ইনফরমেশন। তো এটাই হচ্ছে মূল সাবজেক্ট আমার। এটা তো সিঙ্গুলার, এই কারণে এখানেও বসবে ইজ। প্রিপোজিশন দ্বারা যুক্ত থাকলে প্রথমটাই সাবজেক্ট হয়। তো এখানে আমরা প্রথমটা সাবজেক্ট যেহেতু ইজ বসেছিলাম, ইজ ইন ইংলিশ। উইথ আ ভিউ টু, এখানে একটা রুল আছে, উইথ আ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ এখানে আমার এক্সচেঞ্জের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে একটা কথা বলে রাখি, যেসব ভার্বের বা ওয়ার্ডের শেষে ই থাকে এবং সেই ওটার উচ্চারণ নাই, তো আইএনজি যুক্ত করার সময় সেই ইটা বাদ দিতে হয়। তো এখানে যেই শেষে ই ছিল এটার উচ্চারণ ছিল না, এই কারণে আমরা এটা বাদ দিয়ে দিলাম আর এটার সাথে আইএনজি যুক্ত করে দিল। উইথ আ ভিউ টুর বাংলা হচ্ছে উদ্দেশ্য। উইথ আ ভিউ টু এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাকি বিশ্বের সাথে, রেস্ট তো এখানে বিশ্রাম নয়, এখানে হচ্ছে বাকি বিশ্বের সাথে আমাদের মতামত এক্সচেঞ্জ মানে হচ্ছে তো বিনিময় করার জন্য উই হ্যাভ টু লার্ন ইংলিশ। এখানে হ্যাভ টু আছে, আর যেহেতু আমাদেরকেই কাজ করতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বা বর্ডার অক্সিলারির পরে মূল ভাব বসে। তো এখানে লার্নই বসবে, আর সাবজেক্ট যদি কোনো কারণে প্যাসিভ হতো সেই ক্ষেত্রে ফার্স্ট ফর্ম বা বি বসে ফার্স্ট ফর্ম দিতে হতো, ফার্স্ট পার্টিসিপল দিতে হতো। এটা তো আমাদেরকেই কাজ করতে হবে, আমাদেরকেই শিখতে হবে, এই জন্য শুধু মূল ভাব, এটাতে চেঞ্জের কিছু নেই, আমরা শুধু কারাটা দিয়ে দিলাম যাতে চোখে ভালো দেখা যায়। Moreover, we provide with the good scope of enjoy the best books through English. তো থ্রু ইংলিশে ভালো বই সুযোগ, এখন সুযোগ উই প্রোভাইড উইথ গুড স্কোপ অফ এনজয়িং দ্য বেস্ট বুকস, আমরা সরবরাহ করি, আমরা তো সরবরাহ করি না, বরং ইংলিশ আমাদেরকে সরবরাহ করে। তো আমরা যেহেতু সরবরাহ করি না, সাবজেক্ট কাজ করছে না, এটা প্যাসিভ ভয়েস হবে। অর্থাৎ এখানে এই টেন্স অনুসারে যেটা প্রেজেন্ট ফর্ম এম ইজ আর থেকে উই সাথে আর বসবে। উই আর প্রোভাইডেড, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে প্রোভাইডেড, প্যাসিভ ভয়েসে ভার্বে 3 নম্বরে বসে। উই আর প্রোভাইডেড উইথ দ্য গুড স্কোপ অফ, এখানে যে আপনার শূন্যস্থান আছে, এটা এখানে প্রিপোজিশন আছে, আমরা বুঝতে পারতেছি প্রিপোজিশনের পরে এর আগেও আমরা দেখেছিলাম এই যে মেনটেনিংয়ের ক্ষেত্রে এখানেও ঠিক একই হবে, প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত করতে হবে মূল ভার্বের সাথে। এনজয়িং দ্য বেস্ট বুকস, তো এটা আমরা একটু কালার করে দিই বোঝার জন্য। দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ,
ইংলিশ বি নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হচ্ছে আমার সাবজেক্ট, আর এখানে বোঝাতে চাচ্ছে এখন ইংরেজি আর নেটিভ স্পিকার্সদের ল্যাঙ্গুয়েজ নয়। অর্থাৎ নেটিভ মানে হচ্ছে যারা ইংরেজ দেশি, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান বা আমেরিকান, এইসব দেশের মানুষের নেটিভ ইংলিশ নাই। এখন এরা আমরাও সবাই বলি, আমরা সারা বিশ্ব মানুষ এখন ইংরেজি ব্যবহার করছে। তো এখানে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে কি যে নাও। এমনিতেই তো প্যাসেজের থিমটা প্রেজেন্ট ফর্ম, তো ইংলিশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এখানে বসাবো ইজ। is now no longer the native speaker's language. Now it belong to the world's people. এখানে আমার সাবজেক্ট হচ্ছে ইট, আর বিলং হচ্ছে ভার্ব। বিলং হচ্ছে অধিকারভুক্ত হওয়া, দলভুক্ত থাকা। তো এখন ইংরেজিটা হচ্ছে বিশ্ব মানুষের ভাষা। যেহেতু ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্স যেহেতু আমাদের মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল। ইংলিশ এখন বিশ্ব মানুষের অধিকার। বিলং মানে অধিকারভুক্ত থাকা। ইট ইজ হাই টাইম, এটা এখানে ভার্বের আগে আমরা বলে দিই ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে এখন যে ভার্ব হবে ওই ভার্বটা 2 নাম্বার হবে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তো পের ফার্স্ট ফর্ম হচ্ছে পেইড। পে, পেইড, পেইড। তো এটাকে আমরা কালারটা করে দিই মোর অ্যাটেনশন টু ইংলিশ, অর্থাৎ আমাদেরকে ইংরেজিতে আরও বেশি গুরুত্ব আরোপের এখনই সময়। আমাদের স্টুডেন্টরা বাংলাদেশে মূলত পরীক্ষা পাশের জন্য ইংলিশ শিখে, কিন্তু অথচ অন্যান্য রাষ্ট্রগুলো যেমন ভারত আসে আমাদের কাছে, পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কা বা নেপাল, ওরা যথেষ্ট ভালো ইংলিশ শিখে এবং পারে। তা এটার জন্য হচ্ছে ডেডিকেশন দরকার, আগ্রহ দরকার, আন্তরিকতা দরকার। তো এখানে বলছে যে আমাদেরকে এখনই এই কনসেন্ট্রেশন দিতে হবে, মনোযোগ দিতে হবে এটার ক্ষেত্রে। আদারওয়াইজ উই ল্যাগ বিহাইন্ড। এখন হচ্ছে কি আমরা যদি মনোযোগটা না দেই তাহলে আদারওয়াইজ মানে অন্যথায় আমরা কি করব, পিছিয়ে যাব। এটা তো এখন না, এটা ভবিষ্যতে। এই জন্য হচ্ছে এই আমাদেরকে ফিউচার টেন্স ইউজ করতে হবে। তো ফিউচার টেন্স হচ্ছে সাবজেক্টের পর শেল বা উইল, তারপর মূল ভার্ব। আমরা উইল ব্যবহার করলাম, তারপর মূল ভার্ব। উইল যে কারোর সাথেই বসতে পারে। বিহাইন্ড, আমরা পিছিয়ে যাব। তো আসলে এটা একটা সচেতনতা বৃদ্ধিমূলক একটা প্যাসেজ বলা যায়। স্টুডেন্টরা তো এমনিতে শিখে, শেখার পাশাপাশি সচেতন হওয়া জরুরি। ইংরেজির প্রায় প্রত্যেকটা প্যাসেজই কিছু না কিছু মোরালে থাকে, মানে কিছু না কিছু শেখায়। তো যাই হোক, আজকের লেসন এতটুকুই। ক্লাসটা যত্ন করে দেখলে ইনশাল্লাহ অনেক কিছু শিখবে। আজকের ক্লাস এটুকুই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।